আসুন আসুন ম্যাডাম। এটাই আপনার বাবার কামরা ছিল। এইটা? হ্যাঁ। এই ঘরে না हर जगहते আপনার বাবার মেমোরি ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি একটু এই ঘরে থাকেন ম্যাডাম, একটু ঘুরে ফিরে দেখেন, আমি একটু ওদিকে ওই চা জল খাবারের ব্যবস্থা করি। না না ঠিক আছে, আমার কিছু দরকার নেই। আরে তা বললে কি করে হবে, আমি তো চা ছাড়া থাকতে পারে না। আমি একটু ওদেরকে বলি, ওরা যদি কোনো বন্দোবস্ত করে দিতে পারে। আপনি একটু দেখাশোনা করেন, এখানে থাকেন, আমি যাওয়ার সময় দরজাটা একটু টেনে দিয়ে যাচ্ছি যাতে আপনাকে কেউ ডিস্টার্ব না করতে পারে, ঠিক আছে? চুপ কর ঝিমলি, কাকু এখানে এসছে, তুই তার সামনে এইসব কথা বলছিস? তোর শিক্ষা দীক্ষা সবকিছুকে শেষ করে ফেলেছিস, হ্যাঁ? লজ্জা শরম নেই তোর? কি ব্যাপার বলো তো ঝিমলি, তোমার এত রাগ কার উপর? দেখো, বিপদের সময় নিজের পরিবারের লোকেদের উপর রাগ করতে নেই। এই সময়তে শক্তভাবে সবাই সবার হাত ধরে একসাথে বাঁচতে হয়, আর এটাই শিক্ষা। জ্ঞান বয়স থেকে তো সেটাই করছি কাকু। শুনেছি নাকি আমার বাবার অনেক টাকা পয়সা ছিল, আর এখন তো শুনছি যে আমার বৌদির বাড়ির লোকজনই নাকি সেই টাকা পয়সা ধ্বংস করে দিয়েছে। আমার বাবাকে বুঝিয়ে বাজিয়ে সব টাকা পয়সা নিয়ে নিয়েছে, আর সেই টাকা পয়সায় ওরা বাড়িঘর করেছে। আর তারপরেও আমার গা জ্বলবে না বলো তো? আচ্ছা, তার জন্য ও কি করবে? না না, তুই বল যে ও এর জন্য কিভাবে দায়ী? আচ্ছা, ও কি জানতো এসব? আচ্ছা, তুই একটা অসুস্থ মেয়ের সাথে এইভাবে কথা বলছিস, তোর কি বিবেক বলতে কিচ্ছু নেই? না, আমার বিবেক বলে কিচ্ছু নেই। আমাদের টাকা পয়সা নিয়ে ওরা বড়লোক হয়েছে, আর তারপরেও এত বড় কথা তুই কিভাবে বলছিস? এই শোনো, আমার মা বাবা কিন্তু কিছু করেনি, ওরা কিন্তু খুব ভালো লোক, ঠিক আছে? যদি কিছু করে থাকে তাহলে মেটু কাকামুনি করেছে, তার শাস্তি ও ঠিক পাবে, ঠাকুর ওকে ঠিক শাস্তি দেবে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।